কন্যাশ্রী প্রকল্পের 12 বছরে পদার্পণ, গোগলায় বিশেষ উদযাপন। আজ রাজ্য জুড়ে পালিত হচ্ছে কন্যাশ্রী দিবস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী, যা 2013 সালের 14 আগস্ট সূচনা হয়েছিল, আজ পা দিল 12 বছরে। ধনধান্য স্টেডিয়ামের রাজ্যের মূল অনুষ্ঠান মঞ্চে মুখ্যমন্ত্রী সহ শশী পাজা প্রমুখ উপস্থিত ছিলেন। মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জানান, বিশ্বের 552টি প্রকল্পের মধ্যে শীর্ষে রয়েছে কন্যাশ্রী, যা পিছিয়ে পড়া মেয়েদের শিক্ষায় ও ক্ষমতায়নে নতুন দিগন্ত খুলে দিয়েছে। একই আবহ দেখা গেল পশ্চিম বর্ধমানের দুর্গাপুর ফরিদপুর ব্লকের গোগলা অঞ্চলেও। বিকেলে গোগলা অঞ্চল সভাপতি গৌতম ঘোষের উদ্যোগে ও জেলা সভাপতি তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর নেতৃত্বে পানশিউলি মোড়ে আয়োজিত হয় কন্যাশ্রী দিবসের বিশেষ অনুষ্ঠান। এদিন বিভিন্ন স্কুলের কন্যাশ্রী প্রকল্পভুক্ত ছাত্রীদের ব্যাগ, বই, পেন, ডায়েরি, মিষ্টির প্যাকেট, উত্তরীয় ও ফুলের স্তবক দিয়ে সম্বর্ধনা জানানো হয়। গোগলা অঞ্চল সভাপতি গৌতম ঘোষ জানান, কন্যাশ্রী শুধু একটি প্রকল্প নয়, এটি মেয়েদের আত্মনির্ভরতার প্রতীক। কন্যাশ্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প, যা তিনি চালু করে মেয়েদের শিক্ষার ও ক্ষমতায়নের নতুন দিগন্ত খুলে দিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অক্লান্ত প্রচেষ্টা ও নেতৃত্বে এই প্রকল্প আরও বিস্তৃত হয়েছে। আমরা গর্বিত যে আজ এর সুফল আমাদের গ্রামের মেয়েরাও পাচ্ছে। আগামী দিনে এই প্রকল্প আরো বহু মেয়ের জীবনে আলো জ্বালাবে। এই কাজ হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উনি যে কন্যাশ্রী প্রকল্পটা চালু করেছিলেন, সেই কন্যাশ্রী প্রকল্পের জন্য সারা বিশ্বে কিন্তু উনি জয় করেছেন। তাই মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় আর যার নির্দেশ, এই কন্যাশ্রী মঞ্চটি যিনি যার তহবিল থেকে তৈরি হয়েছে, সে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পাণ্ডবেশ্বর বিধানসভা বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর নির্দেশ যে কন্যাশ্রী মঞ্চ আমি বানিয়েছি ঠিক বিধায়ক তহবিল থেকে, কিন্তু যে সকল কন্যাশ্রী যারা পাচ্ছে, যারা কন্যা আছে গোগলা অঞ্চলে, তাদেরকে এই কন্যাশ্রী দিবসের দিনে একটু সম্মান যাপন করি। তাই আমরা গোগলা অঞ্চলে যারা কন্যাশ্রী পাচ্ছে সে সকল কন্যাদিকে ডাকলাম, তাদেরকে উত্তরীয় ফুলের তোড়া, ডায়েরি, কলম, তার সাথে প্যাকেটে মিষ্টি, একটা করে স্কুলের ব্যাগ তুলে দিলাম। কারণ আমরা গর্বিত, আমরা আনন্দিত। আগামী দিনে এই কন্যারা দেশের ভবিষ্যৎ, বাংলার ভবিষ্যৎ। আমি ভগবান ঈশ্বরের কাছে প্রার্থনা করব, যে সকল আমার গোগলা অঞ্চলের কন্যারা আছে তাদেরকে যতটুকু পারবো সাহায্য করব। আগামী দিনে কেউ পুলিশ অফিসার হোক, কেউ ইঞ্জিনিয়ার হোক, কেউ ডাক্তার হোক, এটাই তো আমাদের কাছে পাওনা। কেন গোগলা অঞ্চলে আপনারা জানেন, বিগত দিনে উচ্চ মাধ্যমিকে যে রেজাল্ট আউট হয়েছিল, সারা রাজ্যের মধ্যে আমাদের পানশুলি গ্রামে একটা মেয়ে, কী নাম নেব, শিপর্ণা মণ্ডল, উনি রাজ্যে 10 নম্বর স্থান অধিকার করেছিলেন এবং পশ্চিম বর্ধমানের মধ্যে 1 নম্বর স্থান অধিকার করেছিলেন। তো গোগলা অঞ্চলে যে সকল আমাদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্কুলগুলো আছে, সেখানে যে সকল ছাত্রছাত্রীরা আছে ভালো পড়াশোনা করে, ভালো রেজাল্ট করে, যখন রেজাল্ট আউট হয় শুনে মনটা একটু আনন্দ লাগে যে আমার অঞ্চলের ছেলেমেয়েরা যেভাবে রেজাল্ট আউট করছে, আগামী দিনে এরা অনেক অনেক দূর এগিয়ে যাবে। তাই এই কন্যাশ্রী দিবসের দিনে কন্যাশ্রী মঞ্চে যারা কন্যারা আছে তাদেরকে আমরা সংবর্ধনা জ্ঞাপন করব। আগামীকাল 15 আগস্ট সারা ভারতবর্ষ, সারা বাংলা জুড়ে এবং গোগলা অঞ্চলে আমাদের প্রত্যেকটি পার্টি অফিস থেকে, ক্লাব থেকে, গ্রামে থেকে ভারতবর্ষে জাতীয় পতাকা উঠবে। আর এই বাংলার যিনি রবি ঠাকুর, তিনি জাতীয় সঙ্গীত গেয়েছিলেন, সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে। কালকে সে জাতীয় সঙ্গীত বাজবে এবং তার সঙ্গে 16 আগস্ট যদি যে খেলা দিবস ঘোষণা করি, সেই খেলা দিবসের দিনে আমার গোগলা অঞ্চলে কন্যারা, মহিলারা ফুটবল খেলবে। এটাই আমাদের কাছে পাওনা। গোগলায় কন্যাশ্রী দিবসের এই উদযাপন শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, বরং সমাজে মেয়েদের শিক্ষার অধিকার ও ক্ষমতায়নের বার্তা ছড়িয়ে দেওয়ার
এক বাস্তব পদক্ষেপ। মুখ্যমন্ত্রীর উদ্যোগে শুরু হওয়া এই প্রকল্প আজ বহু কন্যার জীবনে নতুন স্বপ্ন ও আত্মবিশ্বাসের আলো জ্বালিয়েছে। আর এই ধরনের স্থানীয় উদযাপন সেই বার্তাকে আরো শক্তিশালী করে তুলছে। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোগলা অঞ্চলের অঞ্চল সভাপতি গৌতম ঘোষ, অঞ্চল সহ সভাপতি অমিত বিশ্বাস, যুব নেতা বিশ্বজিৎ ঘোষ, ভোলারাম বাউট, গ্রাম পঞ্চায়েতের মেম্বার বাপি ঘোষ, এছাড়াও আরও তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দরা। গোগলা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, অ্যাক্টিভিস্ট বাংলা।